আমরা বলেছি এদের অধিকাংশ দল, আমরা 31টি দল ছিলাম ঐক্যবদ্ধ কমিশনের ওই বৈঠকগুলোতে, সেখানে 26টি দল তারা পিআরএ এর পক্ষে মত দিয়েছে এবং সেই দলগুলোর মধ্যে তারা প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে খোলাখুলিভাবে বলেছেন যে একমাত্র দেশে এই যে দুর্নীতি, সন্ত্রাস, মাদক, বক এগুলো থেকে এবং ভোট ডাকাতি, ভোট চুরি, বাস্তু ছিনতাই, দিনের পর রাতে হওয়া, তারপরে এককভাবে নির্বাচন করা, দামি প্রার্থী দেওয়া, এটার জন্য প্রয়োজন পিআর পদ্ধতি নির্বাচন। নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনে আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারি, তো আমরা আমাদের দলের পক্ষ থেকে কিছু সাজেশন মাননীয় প্রধান উপদেষ্টাকে দিয়েছি। অনেকে অবশ্য আলোচ্য সূচির বাইরেও অনেক কথা বলেছেন, কিন্তু আমার শ্রদ্ধেয় সভাপতি মহোদয় এবং আমরা এই আলোচ্য সূচির উপরেই আমরা আলোকপাত করেছি। আমরা বলেছি যে সুনির্দিষ্ট কিছু বিষয় আপনাদের লক্ষ্যবস্তু হিসাবে সেই লক্ষ্যে পৌঁছার জন্য জিনিসগুলো বাস্তবায়ন করতে হবে। যেমন আমাদের দেশের যে প্রশাসনিক ব্যবস্থা, এই প্রশাসনিক ব্যবস্থা উন্নতি কল্পে তেমন কোনো বাস্তবমুখী পদক্ষেপ আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত গ্রহণ করতে পারে নাই। অবশ্য আপনারা নিশ্চয়ই অনুধাবন করে থাকবেন, দীর্ঘ 17 বছর একটা রাজনৈতিক দল ক্ষমতায় ছিল এবং তিনি সেই রাজনৈতিক দল তাদের অনুসারীদেরকে বিভিন্ন জায়গায় এই দীর্ঘ 15-16 বছর বয়সে এমন ভাবে বসিয়েছে যে আজকে মনে করেন যে উপজেলা প্রশাসন থেকে জেলা প্রশাসন এবং এর উপরেও তাদের সব রিক্রুটরাই এখন পর্যন্ত আছে এবং তাদের শাসনামলে মূলত 90% লোক তাদের নিজস্ব পরিচয়ের লোক না হলে কেউ কোনো রকম চাকরিতে যেতে পারতো না। তো তারপরে এদের মধ্য থেকেই কাউকে না কাউকে নিয়ে তো দেশের সরকার পরিচালনা করতে হবে, যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন। তবে এটা যতটুকু নিরপেক্ষ করার স্বার্থে সরকারের পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার, সেগুলোর ব্যাপারে আমরা কিছু সুনির্দিষ্ট সাজেশন রেখেছি। আমরা আমাদের পক্ষ থেকে সরকারকে কয়েকটি সুনির্দিষ্ট দাবি উপস্থাপন করেছি। যেহেতু সরকার একটি সাংবিধানিক সংস্কারের দায়িত্ব নিয়েছেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতির মূল ভিত্তি সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসকে মুছে দিয়েছেন। আমরা আজকে দাবি জানিয়েছি সংবিধান সংস্কারে সংবিধানের যে মূলনীতি আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস, সেটাকে পুনর্বহাল করার জন্য আমরা সরকারকে দাবি জানিয়েছি যে 2000 যে নতুন জুলাই সনদ প্রণয়ন হচ্ছে, এই জুলাই সনদ ঘোষণার আগেই পিলখানার হত্যাকাণ্ডের বর্ণনা জুলাই সনদে রয়েছে, কিন্তু 2013 সালের শাপলা চত্বরে যে গণহত্যা চালিয়েছে, ইতিহাসে যে বর্বরতম হত্যাকাণ্ড হয়েছে, এটা জুলাই সনদে রাখার জন্য আমরা দাবি করেছি। আজকে মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচন বিষয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যে একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য, এবং তিনি যে ইতিমধ্যে সময়সীমা ঘোষণা করেছেন আগামী 2026-এর মধ্য ফেব্রুয়ারির মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা। এই জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে তার সরকার বদ্ধপরিকর এবং তারা একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে চান, উৎসব মুখর নির্বাচন আয়োজন করতে চান। জনগণ যাতে অবাধে বিনা ভয়ে তারা ভোট দিতে পারে এবং সকল প্রার্থীরা তারা যাতে নির্বাচনে প্রার্থিতা করতে পারে কোনো ভয়, কোনো রকম চাপ, কোনো রকম প্রতিকূল পরিস্থিতি ছাড়াই, সেটা তার সরকার অঙ্গীকারাবদ্ধ। সেই ক্ষেত্রে তিনি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পরামর্শ চেয়েছেন, তিনি সহযোগিতা চেয়েছেন। আমরা বলেছি যে সরকারের কার্যক্রমে সমন্বয় ও দৃঢ়তা এবং সুশৃঙ্খলতার খুব অভাব আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে নুরুল হক নূর আহত হওয়া এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, সেখানে আমরা দেখেছি যে সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এক ধরনের সমন্বয় এবং নিয়ন্ত্রণ বা কর্তৃত্বের একটা ঘাটতি আছে। এইটা যদি কেটে না ওঠে, সরকারের নিয়ন্ত্রণ, দৃঢ়তা এবং সমন্বয় যদি না হয়, তাহলে নির্বাচন নিয়ে যে সংশয় আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন মহলে, এই সংশয়টা কাটবে না বলে আমরা দৃঢ়ভাবে মত প্রকাশ করেছি। এবং যে ঘটনাগুলো একটার পর একটা ঘটছে,
এটার মধ্য দিয়ে সরকারের কর্তৃত্ব প্রশ্নবিদ্ধ হচ্ছে। ফলে আমরা একটা পরামর্শ দিয়েছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যতগুলো বাহিনী আছে সবগুলোকে নিয়ে আলাদাভাবে প্রধান উপদেষ্টা যাতে টপ টু বটম সবার সাথে একদিন একটা মিটিং করেন এবং সেখানে যাতে একদম প্রধান থেকে শুরু করে একদম সিপাহী পর্যায়েও যাতে ভার্চুয়াল এবং ফিজিক্যাল এই যৌথ সমন্বয়ে যাতে ওনারা একটা মিটিং করেন এবং প্রফেসর ইউনূস যাতে তাদের সবাইকে এই রাষ্ট্রের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ব্যাপারে দৃঢ়ভাবে ভূমিকা নেন, সেটা আমাদের অনুরোধ ছিল।